হাউ টু গ্রো অন ইউটিউব। এই নিচে তো অনেকেই ভিডিও বানায়, কিন্তু অল বাংলা টিপস কেন এত সাকসেসফুল? কেন শুধু 2-3 বছরের মধ্যেই তার চ্যানেলে এত লাখ লাখ সাবস্ক্রাইবার? আমি তার চ্যানেলে স্টাডি আর রিসার্চ করে 4টে এমন প্রো টিপসের ব্যাপারে জানতে পারি যেগুলো ছাড়া হয়তো তার এত তাড়াতাড়ি গ্রো অলমোস্ট ইম্পসিবল ছিল। এই 4টের মধ্যে 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট। টিপস নাম্বার 1, থাম্বনেল। যদি তুমি অল বাংলা টিপসের চ্যানেলে গিয়ে একটু ভালোভাবে নজর দাও, তাহলে তুমি দেখতে পারবে সে তার 80% থাম্বনেলে ডিপ রেড অ্যান্ড ব্লু কালার ইউজ করে থাকে, আর তার সাথে সাথে নিজের একটা ছবিও দেয়। কিন্তু কেন রেড আর ব্লু কালার কি অল বাংলা টিপসের মনের কালার, নাকি সে এমনি এমনি ইউজ করে? এটার কারণ হলো ডিপ লাল আর ব্লু সহজে চোখে লাগে। যখন কোনো অডিয়েন্স ইউটিউবে স্ক্রোল করে তখন লাল আর ব্লু কালারটা হঠাৎ করে চোখে পড়ে, আর অডিয়েন্স বাধ্য হয় স্ক্রোল স্টপ করতে। আর যেহেতু অল বাংলা টিপস তার নিজের থাম্বনেলে একটা রিয়াকশনের ছবি দেয়, তাই যখন অডিয়েন্স থাম্বনেলটাকে দেখে তখন অডিয়েন্সদের মনে একটা কিউরিওসিটি জন্ম হয় যে সে এই ভিডিওটার মধ্যে কি এক্সপ্লেন করতে পারে। এভাবে ভিউয়ার্স বাধ্য হয় ভিডিওতে ক্লিক করতে। এখন কথা হচ্ছে, আমরা যদি এই টিপসটা ইউজ করি আমাদের সাথেও কি এই একই ঘটনা হবে? আমাদের ভিডিওতেও এমন ভিউজ আসবে? উত্তরটা হলো একদমই না, কারণ লাল আর ব্লু যেন অল বাংলা টিপসের একটা পার্সোনাল ব্র্যান্ড হয়ে গেছে। কিন্তু তোমরাও নিজেদের জন্য এমন দুটি কালার চুজ করতে পারো যেটা সামনে গিয়ে তোমাদের নিজের একটা পার্সোনাল ব্র্যান্ড তৈরি করবে এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে আরো সাহায্য করবে। কিন্তু তোমরা যদি শুধু একটা ভালো থাম্বনেল বানিয়ে ভেবে থাকো যে চ্যানেল গ্রো করে নেবে, এমনটা কিন্তু একদমই নয়। কারণ একটা ভালো থাম্বনেল শুধু অডিয়েন্সকে ক্লিক করাতে পারে, কিন্তু পুরো ভিডিওতে ধরে রাখতে পারে না। আর এই জায়গাতেই আমাদের জানতে হবে টিপস নাম্বার 2, যেটা হলো ফার্স্ট 30 সেকেন্ড। যেখানে সব ক্রিয়েটাররা প্রথম 30 সেকেন্ডে নমস্কার বন্ধুরা, কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, এইসব নিয়ে ব্যস্ত, সেই জায়গায় অল বাংলা টিপ প্রথম 30 সেকেন্ডে এইসব না বলে একটা স্ট্রং হুক তৈরি করে এবং ভিডিও শুরুতে এমন কিছু কথা বা প্রমিস করে দেয় যার জন্য অডিয়েন্স পুরোপুরি শিওর হয়ে যায়। এই ভিডিওটা যদি অডিয়েন্স পুরোপুরি দেখে তাহলে তারা কিছু হলেও এই ভিডিওটা থেকে শিখতে পারবে। এইভাবেই সে শুধুমাত্র একটা পারফেক্ট হুকের দ্বারা অডিয়েন্সকে ভিডিও শুরুতেই ধরে রাখে। আর এগুলো আমি হাওয়ায় বলছি না, তোমাদের বিশ্বাস না হলে তোমরা দেখতেও পারো। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউবে নতুন কাজ করা শুরু করেছেন এবং আপনারা অনেকেই জানেন না কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। এবার শুরুর দিকে কি হয়, না জানার কারণে অনেকেই ভুলভাবে ভিডিও আপলোড করতে শুরু করে দেয়, যার ফলে কি হয় লং টাইমে গিয়ে সেই চ্যানেলে কিন্তু কখনোই ভিউজ আসে না। আর একটা চ্যানেলে যদি ভিউজ না আসে সেই ক্ষেত্রে কিন্তু সেই চ্যানেল কখনোই গ্রো করে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সঠিক নিয়মে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখিয়ে দেবো। এতক্ষণে হয়তো তুমি জেনেই গেছো যে অল বাংলা টিপস কি করে অডিয়েন্সদের ভিডিওতে ক্লিক করায় এবং ভিডিও শুরুতে ধরে রাখে। কিন্তু এইটুকু জেনেই যদি তুমি এখন দৌড়াও ভিডিও বানাতে, দেন তুমি অনেক বড় ভুল করছো। কারণ তুমি জানো যে অডিয়েন্সকে ভিডিও শুরুতে কিভাবে দাঁড় করাবে, কিন্তু তোমার কি জানা আছে পুরো ভিডিওতে কিভাবে ধরে রাখবে? এইখানেই তো আমাদের সেই মোস্ট ইম্পর্টেন্ট টিপসটা জানতে হবে, যেটা ইউজ করে অল বাংলা টিপস অডিয়েন্সকে পুরো ভিডিওতে ধরে রাখে, যেটা হলো জেনুইন কন্টেন্ট। আমার এখনো ভালোভাবে মনে আছে হাউ টু গ্রো অন ইউটিউব। এই নিচে অল বাংলা টিপস আসার আগে আমি অনেক ক্রিয়েটরের ভিডিও দেখেছি। সবাই বলতো সিটিআর বাড়িয়ে নাও, থাম্বনেল ভালো করো, এটসেট্রা, কিন্তু কেউ এটা বলতো না কিভাবে বাড়াবো। তারপর যখন অল বাংলা টিপসের আগমন হয় তখন সেই একমাত্র ছিল যে জেনুইন ভাবে সবকিছু ভালোভাবে খুলে বলতো এবং সবকিছু শেখাতো। আর এইভাবেই আস্তে আস্তে অডিয়েন্সের ট্রাস্ট বিল্ড করে, আর অডিয়েন্স তার থাম্বনেল বা নতুন ভিডিও দেখলেই বুঝে ফেলে এই ভিডিও থেকে আমি কিছু হলেও নলেজ গেইন করতে পারবো। আর তোমরা যদি এখনো এই ভিডিওটাকে ওয়াচ করে থাকো, দেন কংগ্রাচুলেশন, কারণ আমি জানি তোমরা হয়তো আমার কথাগুলো শুনে কোনো না কোনো ভাবে ইন্সপায়ার হয়ে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে চলেছো। কিন্তু দাঁড়াও, তোমরা যদি আজকের 4 নম্বর টিপসটা না জানো, দেন তোমাদের জার্নিটা হয়তো এত সহজ হবে না। আর 4 নম্বর টিপসটা হলো পেটিন্স। আজকের দিনে দাঁড়িয়ে অল বাংলা টিপসের চ্যানেলে 2 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। এর সব থেকে বড় রিজনটা হলো পেটিন্স। আমরা সকলেই কম বেশি জানি যখন একটা নতুন চ্যানেল এই প্ল্যাটফর্মে আসে তখন সেই চ্যানেলে তেমন একটা ভিউজ আসে না, আর এই প্রবলেমটা সব ক্রিয়েটরকে ফেস করতে হয়। এর কারণ প্রথম অ্যালগোরিদম বুঝতে পারে না তোমার অ্যাকচুয়ালি মেইন অডিয়েন্স কারা। আর এই একই প্রবলেম অল বাংলা টিপসকেও ফেস করতে হয়েছিল, বাট সে হাল ছেড়ে দেয়নি এবং কনসিস্টেন্সি মেনটেন করে ভিডিও আপলোড করে যায়। প্রথম ভিউজ না আসলেও আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয় এবং তোমরা তো জানোই আজকের দিনে সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তাই আমি সকল ক্রিয়েটরদের বলবো, প্রথম ভিউজ না আসলে ভেঙে পড়বা না বা গিভ আপ করবা না, কারণ কে জানে কালকের দিনে হয়তো তুমিও এই জায়গায় আসতে পারো।